স্নেহের ছোট ভাই ও পর্দার অন্তরাল থেকে যে সকল মা বোনেরা আমাদের কথাগুলো শুনছেন, আপনাদের সকলের জন্য আজকের এই পবিত্র জুমার দিনে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারকবাদ। আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদালুল মাকাম, দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার অধিবেশনের পূর্বে কোরআন এবং সুন্নাহর কিছু কথা শুনবার এবং বলবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই অবগত আছি যে আমাদের ঘরের দুয়ারে মাহে রমাদান করা নাড়ছে। আমরা রমাদানের খুব কাছেই চলে আসছি। আজকে শাবান মাসের 21 তারিখ, খুব সম্ভব আগামী শুক্রবারের পরেই রমাদান মাস ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তো আমরা রমাদান প্রসঙ্গে কিছু প্রস্তুতিমূলক আলোচনা আমরা ইনশাল্লাহ শুনবো আগামী জুমা থেকে। আজকে আমরা ইনশাল্লাহ আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছিল ঈমান ভঙ্গের কারণ, বারবার একটা কথা বলি যে ঈমান যদি ঠিক না থাকে নামাজ রোজা যা কিছুই পড়েন না কেন কোনো কাজে আসবে না। ঈমানটাকে ঠিক রাখা লাগবে। অনেক ঈমানদার মানুষ দেখতে খুব পাক্কা ঈমানদার মনে হলেও আপনি ঈমান ভঙ্গের কারণগুলো তার ভিতরে পাবেন, যে কারণগুলো দেখলে নিঃসন্দেহে বলা যায় যে লোকটা নামাজ পড়লে, মাথায় টুপি দিলে, পাঞ্জাবে গায়ে দিল, সে একটা বেঈমান, ঠিক কিনা? তো ঈমান ভঙ্গের আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি কারণ শুনব। প্রথম কারণ যেটি শুনব সেটি হচ্ছে যে আমাদের নবীজির আদর্শ থেকে অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা, ইসলামী হুকুমত ব্যতীত অন্য কোনো হুকুমতকে উত্তম মনে করা একটা কারণ। 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে কাউকে জাদু করা, কাউকে বান মারা, কারো ক্ষতি করা। এই দ্বিতীয় পয়েন্টটা আমরা শেষে আলোচনা করব, এই জন্য যে এটা অনেকেরই জানা প্রয়োজন। তো প্রথম পয়েন্টে আমরা কথা শুরু করি, বাকি মানুষ আরও আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ দ্বিতীয় পয়েন্টের কথা শুরু করব। প্রথম বলেছিলাম ঈমান ভঙ্গের কারণ হচ্ছে নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ উত্তম মনে করা। পৃথিবীতে আমার নবী যে আদর্শ নিয়ে আসছেন, আমার নবী আমাদেরকে যে পথ দেখিয়েছেন, যে সুন্নতকে প্রতিষ্ঠা করেছেন, এর থেকে উত্তম কোনো মত এবং পথ হতে পারে পৃথিবীতে? না। আল্লাহ পাক নিজেই বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মধ্যেই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ পাঠ করেন। এই আদর্শকে যে ব্যক্তি লালন করবে, এই আদর্শকে সামনে রেখে যে ব্যক্তি চলবে, তার জীবনটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। শুধু জীবন সুন্দর হবে তা না, আমার নবীর সুন্নতকে সামনে রেখে আপনি যদি চলতে পারেন, আমার নবীর আদর্শকে যদি বাস্তবায়ন করতে পারেন, সমাজটাও সুন্দর হবে, দেশটাও সুন্দর হবে। সুবহানাল্লাহ পাঠ করেন। কিন্তু আজকে আমরা আধুনিক পৃথিবী গড়তে চাই, আমরা সভ্য হতে চাই। এখন আধুনিক পৃথিবী গড়াটা দোষণীয় কোনো বিষয় না। একটা সময় ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব এগুলো ছিল না, ক্যামেরা ছিল না, এখন সেগুলো আবিষ্কার হয়েছে। এগুলো ইসলামের জন্য প্রতিবন্ধক না। আধুনিক পৃথিবী আমরা গড়ব, কিন্তু ইসলামকে মাইনাস করে আধুনিক পৃথিবী গড়া যাবে না। আজকে আপনি দেখেন ঢাকা শহরের যেগুলো অভিজাত এলাকা, গুলশান, ধানমন্ডি, বারিধারা, বসুন্ধরা, উত্তরা, এরকম অনেক মানুষ আছে
যে পরিবারের ভিতরে প্রাপ্তবয়স্ক ছেলে তার মায়ের সামনে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, নাউজুবিল্লাহ। প্রাপ্তবয়স্ক মেয়ে তার বাবার সামনে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। এটা কি নবীর আদর্শ ছিল? সতর ঢাকা ইসলামে ফরজ না নফল? ফরজ। তো ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে তাহলে কোনো ছেলে তার মায়ের সামনে হাফ প্যান্ট পরতে পারে না, কোনো মেয়ে তার বাবার সামনে হাফ প্যান্ট পরতে পারে না। আজকে আধুনিক পৃথিবী গড়তে গিয়ে ওই আমেরিকা, কানাডা, জার্মানি, আপনি এদের আদর্শকে বাংলাদেশে নিয়ে আসছেন হাফ প্যান্ট পরা, কিন্তু লাভটা হয়েছে কি? আপনি আধুনিক বাংলাদেশ গড়েছেন ঠিক, ডিজিটাল বাংলাদেশ হয়েছে ঠিক, কিন্তু অসভ্যতা দিয়ে আমার পুরো সমাজটা ভরে গিয়েছে, ঠিক কিনা? আবার অনেক মানুষ দেখবেন যে পরিবারের ভিতরে ইসলাম মানার কোনো গুরুত্ব নাই, তার মেয়ে পর্দা করে না, তার স্ত্রী পর্দা করে না, কিন্তু মসজিদে এসে মাশাআল্লাহ ইমাম সাহেব হুজুরে ভুল ধরার দিক দিয়ে 1 নাম্বার, ঠিক কিনা? যে হুজুর নামাজ শেষে আপনি যে সম্মিলিত মোনাজাতটা করলেন কোন হাদিসে আছে? কেন, সমস্যা কি মোনাজাতটা করলে? হুজুর আপনি মোনাজাত করছেন, আমার নামাজে সমস্যা হয়েছে। তো আপনার পাশের বাড়িতে যখন গান বাজে, হিন্দুরা যখন দুর্গাপূজার সময় গান বাজে, তখন সমস্যা হয় না? এই মোনাজাত করলেই সমস্যা হয়? এটা নিয়ে একটা বাড়াবাড়ি আমাদের সমাজে আছে না নাই? আছে। নামাজের ভিতরে হাত কোথায় বাঁধবে? সরাসরি এসে হুজুরকে অ্যাটাক। আপনি কি বুখারী শরীফ পড়েন না? আপনি কি জানেন না নামাজে হাত বাঁধতে হয় বুকের উপরে, আমিন জোরে বলতে হয়? মানে তার সামান্য কিছু কথা শুনলে মনে হয় সে অনেক বড় জ্ঞানী মানুষ। আমরা সারা জীবন মাদ্রাসায় পড়ে আর ডিগ্রি অর্জন করে আমরা জীবনে কি শিখলাম, ঠিক কিনা? আবার সামনে আসতেছে রমজান মাস, শুরু হবে তারাবি। অনেকেই দেখবেন এসে হুজুরকে প্রশ্ন করবে যে হুজুর তারাবি না 8 রাকাত আছে হাদিসে, আপনি 20 রাকাত পড়ান কেন? এরকম প্রশ্ন করে বিভ্রান্ত ছড়ায়, মসজিদে মতভেদ সৃষ্টি করে কিছু পাবলিক আছে না? কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন, আমি নিজেও এটার সাক্ষী, আমি অনেক পাবলিককে দেখেছি মসজিদে এসে ইমামের সাথে বিতর্কিত অবস্থার সৃষ্টি করে, মতভেদপূর্ণ মাসালা নিয়ে সমাজে বিভ্রান্তি ছড়ায়, কিন্তু তার ঘরে তার মেয়ে, তার মা, তার বউ পর্দা করে না, নাউজুবিল্লাহ পাঠ করে। তো নামাজ পড়া, রোজা রাখা এটা যেরকম ফরজ, স্ত্রীকে পর্দায় রাখা, মাকে পর্দায় রাখা এটা কি ফরজ না? তাহলে আপনি ইসলামের কিছু বিধান মানলেন আর কিছু বিধানকে মানলেন না, আপনাকে পরিপূর্ণ মুসলমান বলা যায় না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি পবিত্র কোরআনের কিছু বিধানকে মানো আর কিছু বিধানকে তোমরা মানো না? যারা নিজের মন মতো করে ইসলামটাকে মানবে, যেটা ভালো লাগবে সেটা মানবে, আবার যেটা মন চাইবে না সেটা মানবে না। নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে ইসলাম মানে, কিন্তু আমার দেশের ভিতরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক এটা অনেক মানুষ চায় না, আছে না নাই বলেন? যারা মন মতো ইসলামকে মানবে, কোরআনের কিছু বিধানকে মানবে আর কিছু বিধানকে মানবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে লাঞ্ছিত করবেন, আর কাল কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে আমার আল্লাহর পক্ষ থেকে ভয়ানক কঠিন আযাব। নাউজুবিল্লাহ পাঠ করেন। কথা কি বুঝে আসছে? তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে পরিপূর্ণ ইসলামকে মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার নবীর আদর্শ কত চমৎকার আপনাকে বোঝাতে গেলে আমি অনেক ঘটনা, সিরাতের অনেক ঘটনা আপনাকে আমি বলতে পারি, শুধু একটা ঘটনা বলতে চাই যেহেতু সময় সংক্ষিপ্ত। আমার নবীর আদর্শ এত চমৎকার যে নবীর মাঝে কোনো প্রকার স্বজনপ্রীতি ছিল না। আজকে আপনি দেখেন আমাদের দেশে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, আগে দেখে যে অপরাধী মানুষটা কীরকম। যদি গরিব মানুষ হয় তার শাস্তি বড় মারাত্মক, আর যদি বড়লোক হয়, যমুনা গ্রুপের মালিক, বসুন্ধরা গ্রুপের মালিক, তাহলে তারা টাকা পয়সা খাওয়ায় পার পেয়ে যায়, ঠিক কিনা বলেন? মানে গরিব মানুষ অপরাধ করলে এটাকে অনেক বড় করে দেখানো হয়, আর বড়লোক অপরাধ করলে এরা টাকার গরমে পার পেয়ে যায়, ঠিক কিনা? আবার গরিব মানুষ যদি চুরি করে মানুষ তাকে চোর বলে, আর বড়লোকেরা কলমের খোঁচায় কোটি কোটি টাকা আমার দেশ থেকে বিদেশে পাচার করেছে, ওদের এই পাচারকে চুরি বলে না, আত্মসাৎ বলে। কি বলে?
চুরি বললে একটু সম্মানে লাগে না? একটা বড়লোক মানুষের ক্ষেত্রে চোর বললে কেমন শোনা যায়? এই জন্য ভদ্র ভাষা কি? আত্মসাৎ। কথা কি বুঝে আসছে? কিন্তু ইসলামের ক্ষেত্রে কি এরকম কোনো স্বজনপ্রীতি আছে বলেন? অপরাধ যেই করুক শাস্তির ক্ষেত্রে সবাই সমান, ঠিক কি না? আমার নবীর যুগে একবার এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বনি মাখজুম গোত্রের এক মহিলা চুরি করছে। এখন সবাই চিন্তা করে সাহাবায়ে কেরাম যে এত বড় লোকের একটা মেয়ে চুরি করলো, সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে চুরি করেছে, এখন তার হাত আমরা কেমন করে কাটি? কারণ চুরির শাস্তি তো হাত কাটা। সবাই চিন্তা করে যে নবীর কাছে গিয়ে সুপারিশ করি, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করছে, তাকে মাফ করে দেন। এখন নবীর কাছে কথাটা বলবে কে? সাহস করে না কেউ। সবাই চিন্তা করলো যে ওসামা ইবনে যায়েদ নবীর খুব কাছের মানুষ, তাকে নবীর কাছে পাঠাই। সবাই বলে বুঝিয়ে ওসামা ইবনে যায়েদকে আমার নবীর কাছে পাঠাইছে। ওসামা ইবনে যায়েদ নবীজিকে বললেন যে রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের এক মেয়ে চুরি করছে, এখন তার হাতটা কাটলে খারাপ দেখা যায়, তাকে মাফ করে দেন। এ কথা বলার সাথে সাথেই আমার নবীর পুরো চেহারা লাল হয়ে গিয়েছে। নবীজি বললেন যে ওসামা, তুমি কোনো অপরাধীর ব্যাপারে আমার নিকট সুপারিশ করতেছো? নবীজি আরো বললেন, লাউ আন্না ফাতেমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার পাঠ করেন। অপরাধ যে করুক, আমার মেয়ে করলে যে শাস্তি, আরেকজনের মেয়ে করলো কি একই শাস্তি। আমার বাবা করলে যে শাস্তি, আরেকজনের বাবা করলো কি একই শাস্তি। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, যেটা ইসলামের নীতি। এখানে কোনো কি নাই, স্বজন প্রীতি নাই। তো যেই নবী এত চমৎকার আদর্শ প্রদর্শন করে গিয়েছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, তার আদর্শের চাইতে উত্তম কোনো আদর্শ হতে পারে? আপনারাই বলেন। তো এই আদর্শের থেকে উত্তম কোনো আদর্শ যদি কোনো মানুষ মনে করে পৃথিবীতে আর কোনো মানুষের আছে, ইসলামী হুকুমত, ইসলামী আইন ছাড়া অন্য কোনো আইনকে যদি কেউ উত্তম মনে করে, আপনি বুঝবেন ওই ব্যক্তি আপনার মতো দেখতে ইমানদার মুসলমান হলেও তার অন্তর থেকে ইমান বের হয়ে গিয়েছে। কথা কি বুঝে আসছে? একটা বললাম। আসেন 2 নাম্বার যে পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে ইমান ভঙ্গের কারণ হচ্ছে কাউকে জাদু করা বা কুফরি কালাম করা। জাদু টোনা, বান মারা, মানুষকে বসে আনা, কুফরি কালাম করা, ব্ল্যাক ম্যাজিক, এগুলোর সাথে কম বেশি আমরা সবাই পরিচিত না? সবাই কম বেশি পরিচিত। জাদু শব্দটা বাংলা, এটার আরবি হচ্ছে সেহের। আরবি কি? সেহের। জাদু বলা হয়, জাদু এমন একটা সূক্ষ্ম জিনিস যে জাদুর ক্ষেত্রে আপনাকে ভবিষ্যতের একটা ধারণা দেয়া হয়, একটা সূক্ষ্ম জ্ঞান এর ভিতরে লুকায়িত থাকে। কিন্তু আমরা বলি যে ভবিষ্যতের জ্ঞান, সূক্ষ্ম যে কোনো বিষয় একমাত্র কে জানেন? আস্তে করে বলবেন না, কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জাদু যারা করে এরা মূলত শয়তানের মিশন বাস্তবায়ন করে। কারণ জাদু আল্লাহ পাক পৃথিবীর কোনো নবী রাসূলকেও শিক্ষা দেন নাই, মানুষকেও শিক্ষা দেন নাই। জাদু শিখেছে শয়তান। জাদু কে শিখছে? শয়তান। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাস আস-সিহর, যে শয়তান যে কুফরি করেছে, এই শয়তান মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। মুসা নবীর যুগে জাদুকরদের একটা প্রভাব ছিল সারা পৃথিবীতে। জাদুকরেরা জাদু করে মানুষকে মুহূর্তের ভিতরে মানুষের মেধাকে উল্টাই দিত। কারণ জাদু হচ্ছে এক প্রকার প্রতারণা, ধোঁকা, ভেলকিবাজি, মানুষের চোখে একটা ধূম্রজাল দেয়া সামান্য সময়ের জন্য। তো ফেরাউনের ওই শাসনামলে জাদুকরদের প্রভাব ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন সময় পাঠাইছেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছেন, এমন লাঠি দিয়েছেন, তৎকালীন সময়ের সমস্ত জাদুঘর মুসা নবীর কাছে পরাস্ত হয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। তো জাদু জিনিসটা খুব খারাপ। দুটি কারণে জাদু খারাপ এবং শিরকের অন্তর্ভুক্ত। 1 নম্বর কারণ হচ্ছে জাদুবিদ্যায় শয়তানকে ব্যবহার করা হয়। কাকে? শয়তানকে। 2 নম্বর কারণ হচ্ছে জাদুবিদ্যার ক্ষেত্রে মানুষকে ভবিষ্যতের একটা জ্ঞান দেয়া হয় যে আপনার জীবনে এইটা ঘটতে পারে। আপনি দেখবেন আমাদের দেশের বড়লোক যারা আছে তারা জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়, এরপরে দেখবেন গুলিস্তানে ফুটপাতের ভিতরে টিয়া পাখি দিয়ে চিঠি উঠায়, দেখছেন? চিঠির ভিতরে ভাগ্য লেখা থাকে। এরপর রাষ্ট্রপ্রধানরা কোনো একটা কাজে শুভ উদ্বোধন করতে গেলে আকাশের পাখি উড়ায়। পাখি যদি ডান দিকে যায় কাজটা কল্যাণকর হবে, শুভ হবে, আর বাম দিকে গেলে কাজটা অশুভ হবে। নাউজুবিল্লাহ পাঠ করে।
এই যে ভবিষ্যতের জ্ঞান আপনি একজনের কাছ থেকে জিজ্ঞেস করতেছেন, এদেরকে শরীয়তের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় আররাফ। কি বলে? আররাফ। বসুন্ধরা যারা থাকে, গুলশানে যারা থাকে, উত্তরা যারা থাকে, দেখবেন বড় লোকদের হাতে কয়েকটা করে আংটি থাকে। তারা বলে এই আংটিটা আমার সম্পদ বাড়াবে, এই আংটিটা আমাকে সুস্থ রাখবে, এই আংটিটা আমার জীবনে কল্যাণ নিয়ে আসবে। নাউজুবিল্লাহ পাঠ করে। এই কাজগুলো করা যাবে? নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল্লাহু সলাতু আরবাঈনা লাইলাতান। যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, নিজের হাত দেখায়, যে হাতের রেখা থেকে একটু বলেন দেখি আমার ভাগ্যে কি আছে, অথবা কোনো জ্যোতিষীর কাছে গিয়ে তার ভাগ্য সম্পর্কে জিজ্ঞাসা করে, নবীজি বলেন ওই ব্যক্তির 40 দিনের নামাজকে আল্লাহ কবুল করবেন না। নাউজুবিল্লাহ পাঠ করে। কয় দিনের নামাজ? 40 দিন। এখন এর অর্থ কি এটা যে 40 দিন ওই ব্যক্তি ছুটি, নামাজ পড়া লাগবে না? বিষয়টা কি এরকম নাকি? না। 40 দিন নামাজ কবুল করবেন না মানে সে ব্যক্তি 40 দিন নামাজ পড়লে নামাজের সওয়াব থেকে ওই ব্যক্তি বঞ্চিত হবে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। সেটা হচ্ছে এরকম যে কোনো এক শ্রমিক কোনো এক মালিকের আন্ডারে কাজ করে। এখন সে এমন একটা অপরাধ করেছে যে মালিক তাকে বলল, তুমি যদি আগামী 10 দিন কাজ করো, চাকরি করো, তোমার শাস্তি হচ্ছে তুমি বেতন পাবা না, এটা তোমার পানিশমেন্ট। এখন এই শ্রমিক আগামী 10 দিন যদি কাজ করে, সে বেতন পাবে না, আবারও যদি কাজ ছেড়ে দেয় তার চাকরি থাকবে না। ঠিক কি না? ঠিক তদ্রূপ যে ব্যক্তি গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, ভাগ্য সম্পর্কে জিজ্ঞাসা করে, তার 40 দিনের নামাজকে আল্লাহ কবুল করবেন না, কিন্তু নামাজের ফরজিয়ত ওই ব্যক্তিকে আদায় করতে হবে। কথা কি বুঝে আসছে? তো জাদু জিনিসটা খুবই খারাপ। আমাদের দেশে দেখবেন যে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ, হিংসার বশবর্তী হয়ে মানুষ একে অপরকে জাদু করে না? এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন, মাঝখানে এটা বলে দেয় যে হুজুর, নবী রাসূলগণের দ্বারাও তো অলৌকিক অনেক বিষয় প্রকাশ পেয়েছে, পায় নাই? আমার নবীজিও ভবিষ্যতে কি ঘটবে, কিয়ামতের আগে কি কি হবে, এগুলো বলে গিয়েছেন। তাহলে আমার নবীজিও কি জাদুকর ছিলেন? নাউজুবিল্লাহ পাঠ করেন। যেমন মুসা নবী, তার অলৌকিকত্ব হচ্ছে তিনি সাগরের বুকে আঘাত করেছেন, সাগরের মাঝখানে রাস্তা হয়ে গিয়েছে। আমার নবী হাতের ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। আপনি বলতে পারেন যে হুজুর, জাদুঘরেরা যেরকম মানুষকে অলৌকিক জিনিস দেখায়, এই মুসা নবী, আমাদের নবীজি তো মানুষকে অলৌকিক জিনিস দেখিয়েছেন, এগুলো কি তাহলে? প্রিয় ভাইরা আমার, নবী রাসূলগণ যেটা মানুষকে অলৌকিক বিষয় দেখান, এটাকে বলা হয় মুজিজা। এটাকে কি বলে? মুজিজা। আর শয়তান যেটা মানুষকে শিক্ষা দেয়, এটা হচ্ছে জাদু। কথা বুঝে আসছে? জাদু এবং মুজিজার মধ্যে পার্থক্য আছে। মুজিজা আল্লাহর পক্ষ থেকে আসে সরাসরি, আর জাদু আসে শয়তানের পক্ষ থেকে। মুজিজা চিরস্থায়ী, আর জাদু হচ্ছে একটা প্রতারণা এবং ভেলকিবাজি। কথা কি বুঝে আসছে? তো মানুষ আজকে এই হিংসার বশবর্তী হয়ে আপনি দেখেন অনেক পরিবারের সুখ শান্তিকে বিনষ্ট করার জন্য সেখানে জাদু করে, বান মারে। আসানা নাই বলেন, স্বামী স্ত্রী দেখবেন খুব সুখের সংসার করতেছে, হঠাৎ করে স্বামী এবং স্ত্রীর মাঝে মিল হয় না, তালাক হয়ে যায়, ডিভোর্স হয়, বিচ্ছেদ হয় কি হয় না? অনেক মেয়ের দেখবেন বাচ্চা হয় না, আছে না এরকম? অনেক সন্তান দেখবেন পড়ালেখায় খুব মনোযোগী, খুব ভালো ছাত্র, হঠাৎ দেখবেন পড়ালেখার প্রতি আর মনোযোগ নাই, পড়ালেখা ছেড়ে দিচ্ছে। এরকম হয় কি হয় না? অনেক মেয়ের দেখবেন বিয়েও হয় না। আমাদের সমাজেও কিন্তু আছে, বয়স হয়ে গিয়েছে অনেক, কিন্তু পাত্র দেখতে আসলে পাত্র ওই মেয়েকে আর ভালো লাগে না। এগুলো কিছু কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আছে যারা দূর থেকে মানুষের ক্ষেত্রে শয়তানকে ব্যবহার করে তারা জাদু এবং বান মারে। কথা কি বুঝে আসছে? তো স্বামী এবং স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো, জাদু এবং বান মেরে, এটা যে কত খারাপ, মেশকাত শরীফের হাদিসে আসছে, 71 নম্বর হাদিস, আপনি পড়ে দেখবেন। নবীজি বলেন, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশুহু আলাল মা। ইবলিস পানির উপরে তার সিংহাসনকে স্থাপন করে। আর ইবলিসের যারা সাঙ্গপাঙ্গ আছে তারা দৈনিক ইবলিসকে এসে রিপোর্ট দেয় যে আজকে আমি এই খারাপ কাজটা করছি, আমি এই খারাপ কাজটা করছি। এক শয়তানে বলে যে আজকে আমি অমুক ব্যক্তিকে নামাজের সময় ঘুমায় রাখছি, নামাজ পড়তে পারে না। ইবলিস বলে মাশাআল্লাহ তুমি খুব ভালো। আরেকজন বলে আজকে আমি অমুক ব্যক্তিকে মদ পান করাইছি, আজকে আমি অমুক ব্যক্তিকে দিয়ে হারাম কাজ করাইছি। সর্বশেষ ইবলিসের এক সাঙ্গপাঙ্গ এসে বলে যে আজকে আমি অমুক পরিবারে গিয়ে স্বামী এবং স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে তালাক এবং বিচ্ছেদ ঘটাই দিছি। নাউজুবিল্লাহ পাঠ করেন। যখন ইবলিসকে তার সৈন্য এই কথাটা বলে, ইবলিস এত খুশি হয় তাকে এসে জড়ায় ধরে। নাউজুবিল্লাহ। তো সুতরাং স্বামী এবং স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো, একটা বিয়ে ভাঙা, এটা ভাঙলে শয়তান যেরকম খুশি হয়, আজকে দুনিয়ার কিছু মানুষও আছে এরকম খুশি হয়। ঠিক কিনা? যারা স্বামী এবং স্ত্রীর মাঝে জাদু টোনা করে বিচ্ছেদ ঘটায়, বুঝতে হবে ওরা সবগুলো হচ্ছে শয়তানের দোসর। ঠিক কিনা বলেন? তো
তো জাদু খুব খারাপ জিনিস। আপনি দেখবেন যে আপনার হঠাৎ খুব খারাপ লাগতেছে শরীরটা, বা আপনার স্ত্রী আপনাকে ভালো লাগতেছে না, আপনার সন্তান আপনার থেকে দূরে সরে যায় বারবার। কিছু কিছু আলামত আছে যেগুলো দেখলে আপনি হয়তো আশঙ্কা করতে পারেন যে আপনার কেউ ক্ষতি করার কি করে চেষ্টা করে। কথা বোঝার, এই জন্য নিজের সুখের কথা কাউকে বলবেন না। আপনি যে ভালো আছেন কাউকে বলবেন না। আজকে একটা কথা বলে গেলাম, আপনার ব্যাংকে এত টাকা আছে, আপনার স্ত্রী এত বড়ি সহনা আছে, এত বড়ি গহনা আছে, আপনার অমুক জায়গায় জায়গা আছে, ঢাকা শহর অমুক জায়গায় ফ্ল্যাট আছে, কখনো কাউকে নিজের সুখের কথা কখনো বলবেন না। এই বিষয়গুলো ব্যক্তিগত রাখবেন। কথা কি বুঝে আসছে? আপনার কি পরিমাণ টাকা আছে, গহনা আছে, আপনি আরেক ব্যক্তিকে বলে লাভ আছে? সে তো আপনার কোনো ক্ষতিই করতে পারে। কি বলেন ভাই? এই যে আমাদের সমাজে একটা চুরি হইল গত পরশু দিন, আমরা নিশ্চিত সবাই যে এটা একটা পরিকল্পিতভাবে তারা চুরিটা করছে এবং আগে থেকে ইনফরমেশন ছিল যে এই ঘরে স্বর্ণ আছে, ঠিক কি না? এই জন্য ব্যক্তিগত গোপন কথা আপনি যখন কাউকে শেয়ার করবেন তখনই আপনি ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। কথা কি বুঝে আসছে? আমার নবী এত বড় একজন মানুষ, আমার নবীর থেকে বড় মানুষ পৃথিবীতে আর কেউ ছিল? আসতে বলবেন না, আর কেউ ছিল? আমার নবীকে পর্যন্ত ইহুদিরা জাদু করেছে। কিভাবে? বুখারী শরীফের 5765 নাম্বার হাদিস, আজকে বাসায় গিয়ে খুলে দেখবেন। ওই হাদিসের মধ্যে আসছে যে হঠাৎ করে একবার নবীজির মেজাজ খুব খারাপ লাগতেছে। নবীজির স্ত্রী আয়েশা বলেন যে নবীজি তার অবস্থা এমন হয়েছে, তিনি একটা কাজ করেছেন আবার মনে হচ্ছে তিনি কাজটা করেন নাই। মানে কাজটা করেছেন কি করেন নাই একটা সন্দেহ এবং কনফিউশন বারবার তার ভিতরে ঘুরতেছে। নবী তার স্ত্রীর কাছে গিয়েছেন কিন্তু মনে হচ্ছে তিনি যান নাই। তো এমন অবস্থায় আমার নবীজি খুব পেরেশান যে আমার এরকম কেন লাগতেছে, আমার মস্তিষ্ক কেমন কেন মনে হচ্ছে। আমার নবী ঘুমিয়ে পড়লেন। নবীজি বলেন যে আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম আমার পায়ের কাছে দুইজন মানুষ আসছে, আল্লাহর ফেরেশতা। এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলতেছে যে এই ব্যক্তিকে অর্থাৎ মোহাম্মদকে জাদু করা হয়েছে। আরেক ব্যক্তি বলতেছে যে মোহাম্মদকে জাদু করেছে কে? আরেকজন উত্তর দিল লাবিদ ইবনে আসাম নামে এক ইহুদি নবীজিকে জাদু করেছে, নাউজুবিল্লাহ। এখন বলল যে কিভাবে জাদু করেছে? নবীজির মাথার যে চুল আছে, আমরা চিরুনি করি না, তো চিরুনি করলে কিন্তু মাথার চুল কিছু উঠে আসে। এই নবীজির মাথার চুলকে নিয়ে খেজুরের ডালের খোসার ভিতরে ঢুকিয়ে জারওয়ান নামক কূপের একদম নিচে ইট চাপা দিয়ে রেখে দিয়েছে, নাউজুবিল্লাহ। কথা কি বুঝছেন? এজন্য আপনাদের বাসার মা বোন যারা আছে মাথার চুল কখনো বাইরে ফেলবেন না, শরীরের কাপড় কাউকে দিবেন না। আপনার ব্যবহৃত কাপড়, আপনার মাথার চুল এগুলো ব্যবহার করে কিন্তু মূলত কী করে? জাদু এবং বান মারে। তো আমার নবীর যখন ঘুম ভাঙলো, নবীজি বললেন যে আয়েশা আমি বুঝতে পেরেছি আমার ক্ষতি করেছে কে। নবীজি সাহাবায়ে কেরাম কিনে তৎক্ষণাৎ ওই জারওয়ান নামক কূপের কাছে গেলেন। কূপের কাছে গিয়ে কূপের একদম নিচ থেকে সেই বানমারা খেজুরের যে খোসা তিনি সেটাকে বের করলেন। সুবহানাল্লাহ পাঠ করেন। নাসাই শরীফের এক হাদিসের মধ্যে আসছে যে ওই বানের ভিতরে 11টা গিট ছিল। কয়টা গিট? 11টা গিট ছিল। ফেরেশতা জিবরিল আমার নবীর কাছে এসে সূরা ফালাক এবং সূরা নাস পড়ছিল আর একটা একটা করে গিট খুলে যাচ্ছিল। সুবহানাল্লাহ পাঠ করেন। কথা কি বুঝতে পারছেন? জাদু কিন্তু খুব খারাপ জিনিস। আপনার কাছে বিষয়গুলো অস্বাভাবিক মনে হতে পারে, আপনি সুখে আছেন, কিন্তু কোন সময় যে আপনার ভাই কে ক্ষতি করবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এজন্য জাদুর প্রতিক্রিয়াকে নষ্ট করার জন্য কিছু আমল আছে, আপনারা শুনবেন, বলবো আপনাদেরকে। কষ্ট হচ্ছে না তো? আজকের তথ্যগুলো কিন্তু খুব ইউনিক, এগুলো কিন্তু খুব সহজেই ওয়াজ হয় না মসজিদে। আমরা তো অনেক রকম ওয়াজই শুনি, সুরের বয়ান শুনি, ঘটনা শুনি, কিচ্ছা শুনি, কিন্তু এই জাদুর বিষয়টা আমাদের জীবনের সাথে সম্পর্কিত একটা বিষয়। সবাই খুব কেয়ারফুল থাকবেন। জাদুর প্রতিক্রিয়া নষ্ট করার জন্য আপনি যে আমলগুলো করতে পারেন তার মধ্যে একটা আমল হচ্ছে আপনি সূরা ফালাক এবং নাস পড়ে দৈনিক আপনার গায়ে ফু দিবেন, সকাল এবং সন্ধ্যায়, পারলে 5 ওয়াক্ত নামাজের পরে ফালাক নাস পড়ে আপনার শরীরে কি দিবেন? ফু দিবেন। এটা একটা আমল। 2 নম্বর আমল হচ্ছে আপনি আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন ভাই? আয়াতুল কুরসি পড়বেন। 3 নম্বর আরেকটা আমল আমি তাফসির ইবনে কাসিরে পেয়েছি, আজকে সকালেও পড়লাম। 3 নম্বর আমলটা হচ্ছে যদি কোনো ব্যক্তিকে জাদু করা হয় আর যদি ওই ব্যক্তি বড়ই গাছের পাতা আছে না, কুল গাছ, বড়ই গাছের 7টা পাতা নেবেন, 7টা বড়ই গাছের পাতা নিয়ে এগুলোকে শিল পাটায় ভালো করে বেটে পানির মধ্যে মিক্স করবেন। পানির মধ্যে মিক্স করে আয়াতুল কুরসি পড়ে ওই পানিতে ফু দিয়ে কিছু পানি খাবেন আর অবশিষ্ট পানি দিয়ে আপনি গোসল করবেন। যদি আপনি এমনটা করতে পারেন জাদুর প্রতিক্রিয়া আল্লাহ পাক নষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। কথা কি বুঝতে পারতেছেন? অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি কিন্তু এগুলো।
এরপর আপনি আরেকটা আমল করতে পারেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়াটা আপনারা পড়তে পারেন। আরেকটা দোয়া হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। যা আল্লাহ, আমি আপনার পরিপূর্ণ এ কালিমার দ্বারা আশ্রয় প্রার্থনা করছি, আপনি আমাকে শয়তানের বদনজর থেকে, মানুষের কুনজর থেকে, ক্ষতিকারক জিনিস থেকে আপনি আমাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আমার কাছে যখন কোনো বাচ্চা আসে যে হুজুর বাচ্চাটা ভয় পাইছে, বাচ্চাটা রাত্রিবেলা খুব কান্নাকাটি করে, খুব বেশি বমি হচ্ছে, তখন আমি এই দোয়াটা 7 বার পরে আমি ওই বাচ্চাকে ফু দিই। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? অনেকে জিজ্ঞেস করেন না যে হুজুর আপনারা ফু দিলে দেখি বাচ্চা ভালো, আপনি কি দোয়া পরে ফু দেন? আমরা এগুলোই পড়ি, সূরা ফাতিহা পড়ি, আয়াতুল কুরসি পড়ি, সূরা ফালাক নাস পড়ি, এরপর হাসবি আল্লাহ পড়ি, এরপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। সুতরাং প্রিয় ভাইরা আমার, জাদু প্রসঙ্গে যে কথাগুলো বললাম, সর্বোপরি কথা হচ্ছে যে কারো প্রতি হিংসার বশবর্তী হয়ে, কারো ধন সম্পদ দেখে আপনি কখনো কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। যদি আপনি কারো ক্ষতি করার চেষ্টা করেন, সাথে সাথে আপনার অন্তর থেকে আপনার ঈমানটা বের হয়ে যাবে। তো আজকে আমরা ঈমান ভঙ্গের কারণ শুনলাম 2টা। 1 নাম্বার কারণ শুনলাম যে নবীর আদর্শের চাইতে উত্তম কোনো আদর্শ মনে করা যাবে না। 2 নাম্বার, জাদুর মাধ্যমে কারো ক্ষতি করা যাবে না। আল্লাহ আমাদের সকলের ঈমানকে হেফাজত করুন, আমিন। আমরা আগামী জুমা থেকে ইনশাআল্লাহ রমজান প্রসঙ্গে আলোচনা করব। আর ঈমান ভঙ্গের আরেকটা কারণ শিরিক, আমরা এই প্রসঙ্গে ইনশাআল্লাহ ঈদের পর আলোচনা করব। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন না সুন্নত